জানো তো, আমি পূর্ণিমাগুলোতে চেষ্টা করি ভগবানের উদ্দেশ্যে কিছু ভোগ নিবেদন করবার। তবে সেটা সময়ের উপর নির্ভর করে কি বানাবো। চালের পায়েস করতে তো একটু সময় লাগে, তাই যেদিন যেরকম সময় থাকে তার উপর নির্ভর করে কি বানাবো। আজকে গুরু পূর্ণিমা, তার উপর বৃহস্পতিবার, সকালবেলা বেরোনোর তাড়া থাকে, তাই চটপট যেটা হয়ে যাবে সেটাই আজকে বানালাম। আজকে বানালাম মাখানার পায়েস। আজকে একটু চটজলদি বানিয়ে নিলাম। প্রথমে ঘিয়ে মাখানাটাকে খুব ভালো করে রোস্ট করে নেব। বেশিক্ষণ সময় লাগে না, 2-3 মিনিট সময় লাগে। এটাকে কম আঁচে করতে হয়, আর রোস্ট করবার পরে বেশ মুচমুচে হয়ে ভেঙে যায়। আর নিয়েছি 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক। ভালো করে জাল দিয়ে নিয়ে এখানে আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম। গুঁড়ো এলাচ থাকে কিন্তু আজকে নেই। আর দিয়ে দিলাম একটু পাউডার মিল্ক। আমি যে কোনো পায়েস করবার সময় একটু পাউডার মিল্ক দিই, তাতে কি হয়, বেশ একটা ক্রিমি ব্যাপারও আসে, আর দুধটা একটু কম সময় ধরে জাল দিতে হয়, একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায়। ঘন হয়ে গেলে এবার এই রোস্ট করা মাখানাগুলো দিয়ে দিলাম। অন্য সময় হলে কিছুটা মাখানা গুঁড়ো করে দিতাম, তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কিন্তু আজকাল অত সময় নেই। আর দিয়ে দিলাম একটু কেশর। কেশরটা দিলে খুব সুন্দর গন্ধও হয়, আর তার সাথে রংটাও খুব সুন্দর হয়। সব একসঙ্গে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। আর মাখানাটা দুধে দেওয়ার পরে না বেশ নরম হয়ে যায়। এখানে কিশমিশ দিয়ে দিলাম। কাজুটা আমি আগেই মাখানার সাথে রোস্ট করে দিয়েছিলাম। যেমন খুশি ড্রাই ফ্রুটস দেওয়া যায়, যার যেটা পছন্দ। আর দিয়ে দিলাম চিনি। এবার সব একসঙ্গে খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে ফুটে একদম ঘন হয়ে আসবে। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর ঘন হয়ে কালার পাল্টে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল। সবাইকে খুব ভালো রেখো মা।